একটা মানুষকে দেখলেই ভালো লাগা, যেটাকে একটা মোটা হেলদি মানুষকে অবশ্যই দেখলেই ভালো লাগা থাকে না। এটা মনের ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করে না। তো স্লিম ফিগার বা দেখতে আকর্ষণীয় হয় কখন মানুষ? যখন সে একটু হেলদি থাকবে না, ফিগার সুন্দর থাকবে। আর ফিগার সুন্দর মানে তো স্লিমই হতে হবে, তাই না? আমি মনে করি তো এটাই। আপু, আপনি জি, তো মডেলিং করেন এবং ছোট ছোট নাটকও করেছেন। জি অবশ্যই করেছি। আচ্ছা, তো সব কিছু মিলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভালো আছেন? জি, এই যে বর্তমান সময়ে একটি ঘটনা কিন্তু আলোচনায় আছে, রায়হান রাফি আর হলো দিঘির বিষয়টা। জি, রায়হান রাফি একটা ইন্টারভিউ দিয়েছে, দিঘিকে বললো যে তার মানে ফিটনেস নিয়েও কথা বলেছে। এই হ্যাঁ, বিষয়টা কি? এই বিষয়টা আমিও শুনেছি এবং ভিডিওতে দেখেছি। দিঘি যেটা বলল যে ফিটনেসের বিষয়টা, ওর কথা হলো যে অনেক আগের যুগে মানুষ একদম স্লিম, নায়িকা মানে যে স্লিম ফিগার থাকতে হবে, দেখতে মানে খুব আকর্ষণীয় থাকতে হবে। তো ওর বিষয়টা সে যেভাবে নিজেকে তুলে ধরতে চায় বা সে নিজেকে যেভাবে দেখতে চায় সেটাই বলল যে নায়িকা মানে জিরো ফিগার থাকতে হবে না, আর একটু হেলদি হতে হবে বা একটু নাদুস নুদুস যেটাকে বলা হয়। তো ওর চিন্তা ভাবনা যে সে যে এরকম আছে সেটাই নায়িকা। এটা হলো আমি যেটা যতটুকু জানি এভাবেই বলছি। দিঘির। আচ্ছা, আপনি নায়িকার ডেফিনিশনটা আপনার কাছে কি? আমার কাছে মনে হয় খুব বেশি আকর্ষণীয়, খুব বেশি ভালো লাগা, খুব বেশি সুন্দর। আর সব কিছুর ক্ষেত্রে অবশ্যই সে একজন ভালো মানুষ হতে হবে, আমি মনে করি। আচ্ছা, রায়হান রাফির একটা সিনেমা নিয়ে মানে চুক্তি হয়েছে, দিঘি দাবি করছে, কিন্তু রায়হান রাফি বলছেন তার সাথে এই বিষয়ে কোনো কথা হয়নি, শুধু তাকে একদিন ডেকে শুধু আলোচনা হয়েছে, কিন্তু কোনো ধরনের চুক্তি হয়নি, কোনো ধরনের স্ক্রিপ্ট তাকে দেওয়া হয়নি। আসলে আমরা যে যেভাবে বলতে পারি, কারণ আমি তো আমার পক্ষ থেকে আমার নিজেকে নিজের ভালোটাই বলবো, তাই না? আমি যদি দোষও করে থাকি সেখানে আমার দোষটা ঢাকার চেষ্টা করব। দিঘি হয়তো বা সেটাই করেছে। আর সঠিকটা আসলে প্রত্যেকটা মানুষ সে নিজেই জানে যে সে আসলেই সত্যিটা কোনটা, আমি মনে করি। তো সে তার জায়গা থেকে সে এটা বলছে। আর, তবে বিষয়টা তো এটা না, আমরা যেটা জানি যে আসলে বিষয়টা একটু অন্যরকম। একটু বলেন অন্যরকম কি যেটা জানেন। যেটা যেমন রাহেন রাব্বি সে বলছে একরকম, দিঘি বলছে অন্যরকম, আচ্ছা এটাই। আপু, আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে তোমার ব্যক্তিগতভাবে কি মনে হচ্ছে একজন নায়িকা কিরকম হবে? মানে একবারে স্লিমই হবে নাকি মোটা তাজা থাকবে, কিরকম হবে আমি তোমার মনে করি ব্যক্তিগতভাবে? আমি প্রথমেই বলেছি নায়িকা মানেই যে খুব বেশি আকর্ষণীয়, খুব বেশি সুন্দর। সুন্দর মানেই যে আমরা স্লিম ফিগার মনে করি। আকর্ষণীয় মানে একটা মানুষকে দেখলেই ভালো লাগা, যেটাকে একটা মোটা হেলদি মানুষকে অবশ্যই দেখলেই ভালো লাগা থাকে না। এটা মনের ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করে না। তো স্লিম ফিগার বা দেখতে আকর্ষণীয় হয় কখন মানুষ? যখন সে একটু হেলদি থাকবে না, ফিগার সুন্দর থাকবে। আর ফিগার সুন্দর মানে তো স্লিমই হতে হবে, তাই না? আমি মনে করি তো এটাই। যে হলিউড বলিউডে আমরা দেখি অনেক মোটা মেয়েরও আছে, হ্যাঁ, জি, অনেক ভালো অভিনয় করে থাকে, সেক্ষেত্রে কি তারা নেই? এটা কিন্তু একদম ভিন্ন। যেমন একজন মানুষ এগিয়ে যায় কিভাবে? সে খুব ভালো গান করতে পারে, তার কিন্তু চেহারা ভালো না, কিন্তু তার গলা দিয়ে যে সুর যে যতটা সুন্দর, মানুষের মানে হৃদয়ে স্পর্শ করে খুব সহজে। তো সেই কারণে তার চেহারার দরকার নেই। আর একটা মানুষই যে অনেক বেশি সুন্দর, সে খুব মানে তো সে খুব একটা ভালো অভিনয় পারে না, তারপরে তার সৌন্দর্য দিয়ে সে এগিয়ে যায়। আসলে বিষয়টা যে এরকম যে যে যেমনই হোক না কেন তার জায়গা থেকে সে সবটুকুই পুরোটুকুই দেওয়ার চেষ্টা করে, এটা আমি মনে করি। আপনি তো একজন নারী, হ্যাঁ, নারী জি, হিসাবে আপনি যে রায়হান রাফি যেই কথাগুলো বলেছে, যে তার ফিগার নিয়ে কথা বলছিল, যে ফিগার সুন্দর না, সে সবসময় টিকটকে ব্যস্ত থাকে, তো এটা আপনি একজন নারী হিসাবে কিভাবে দেখেন? মানে এটা কতটুকু যুক্তিযুক্ত, বা একটা মিডিয়াতে এসে বা যে কোনো বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে সেই ধরনের কথাগুলো বলছে? মানে এটা অবশ্যই অনেক বেশি খারাপ যে একটা গণমাধ্যমে একটা কথা বললে সেটা অনেক বেশি মানুষের মনের মধ্যে বা মানুষের খুব কাছে চলে যায়, যে প্রত্যেকটা মানুষ এই বিষয়টা নিয়ে আসলেই তো এই বিষয়টা এরকম, বা তার মধ্যে এই বিষয়টা নিয়ে নাড়া দেয় যে আসলে এই কথাটা এরকম ছিল বা ওরকম, যে কোনো বিষয় নিয়ে। তো একটা নারী হিসাবে আমি বলবো অবশ্যই সেটা ভালো ছিল না।
কারণ নারীকে সম্মান দিতে হবে। প্রথম সম্মান যেখানে থাকবে সেখানে সব কিছুই থাকে, আর সম্মান যেখানে থাকে না সেখানে আমি মনে করি অনেক ভালো কিছু খারাপ কিছু হয়ে যায়, এটাই আমার কাছে মনে হয়। দিঘির কোনো ধরনের যোগ্যতা না, এটা কিন্তু বলেছেন, কিন্তু দিঘি 3টা না, জাতীয় পুরস্কার পেয়েছে এটা একদম শিশু ভুল। শিল্পী থেকে। কোনো ধরনের যোগ্যতা নেই, এটা একদমই ভুল। একটা মেয়ে সে অবশ্যই অনেক সুন্দর, তার মধ্যে আমি মনে করি যে সব গুণ আছে, যে সে দেখতে সুন্দর, সে অনেক ভালো অভিনয় করে, আর সে ছোটোবেলা থেকে, আর ছোটোবেলা তো এক কথায় মানে যে দিঘি মানে অনেক ভালো লাগা কাজ করে। একটা বাচ্চা মেয়ে এত সুন্দর অভিনয় করে, মানে সিনেমা যদি কেউ দেখতেও পছন্দ না করতো বা সিনেমা দেখবে না, তারাও কিন্তু সিনেমা দেখতো একটা সময়। তার কারণে শুধু এই বাচ্চা একটা মেয়ে তার দিঘি, আমি মনে করি এটা। দিঘি এই স্টান্টবাজিটা করছে নাকি আলোচনায় থাকার জন্য? আসলে সেটা আমি আমি কি বলবো, এটা আমার কাছে মনে হয় বিষয়টা এটা না, আচ্ছা আপু, হয়তো এখন অন্যরকম আচ্ছা এক কিছু। প্রশ্ন চেঞ্জ করে দিচ্ছি। মোটামুটি তুমি বেশ কিছু ছোট বড় নাটক বা সবসময় অভিনয় করেছো। তোমার কি ছবিতে অভিনয় করার কোনো ধরনের প্ল্যানিং আছে কিনা? আমি অলরেডি ছবিতে অভিনয় করার জন্য আমি অফার পেয়েছি। তো দেখবো আসলে আমি নাটকে যেমন অনেকেই আমাকে বলে তুমি অনেক দূর এগিয়ে যেতে পারতে, তো মিডিয়াতে বিষয়টা কিন্তু একটু অন্যরকম। যেটা একটা মানুষ যখন যত বেশি নাকি খোলামেলা হয় সে তত বেশি এগিয়ে যেতে পারে। তো আমি আমার নিজেকে ধরে রেখে, নিজেকে ভালো রেখে যতটুকু পারি ততটুকুই আমার জন্যই। আমি একদম এক ধাপে অনেক দূর এগিয়ে যেতে চাই না এবং যাবো না। আচ্ছা আপু, আরেকটা বিষয় শুনেছি যে মিডিয়া মানি হচ্ছিল গিভিং। তো তুমি যেহেতু অফার পেয়েছো, এরকম কোনো ধরনের কিছু আছে নাকি? একদম 100% সত্যি যে গিভ অ্যান্ড টেক বলে কথাটা একদম আছে। এটা মানে যদি কেউ বলে যে এটা নেই, তার মানে সে মিডিয়া সম্পর্কে কোনো কিছুই জানে না। হয়তো কোনো সেলিব্রিটির সাথে, কোনো নায়ক, কোনো নায়িকার সাথে সিনেমা বা মানে ছবি উঠে সে ফেসবুকে দিচ্ছে বা কোনো ইয়ে দিচ্ছে, সে নিজেকে বোঝাচ্ছে যে আমি মিডিয়ার কেউ। আসলেই না, মিডিয়ার মানুষ সে মিডিয়ার সবটুকুই জানবে, ভিতর বাহির। আর যারা ওরকম যে এরকম কোনো কিছু নাই, তার মানে তারা মিডিয়ার না, আমি মনে করি। মিডিয়া মানেই যে গিভ অ্যান্ড টেক, এটা একটা আমি মনে করি যে এত বেশি বাজে